রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর পর থেকেই যেন সব কিছু তোলপাড় হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে টেলি দুনিয়ার যে সিরিয়ালগুলো সেইগুলোর ভবিষ্যৎ নিয়ে। যেমন ম্যাজিক মুমেন্টসের যে বিরুদ্ধে আঙুল তোলা হয়েছে, তাদের দিক থেকে কোনো পজিটিভ খবর আসছে না যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের অ্যাকচুয়ালি কীভাবে কী হয়েছিল। তার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না টলিউডের একাংশ। তো এই যে ম্যাজিক মুমেন্টস, লীনা গঙ্গোপাধ্যায়, তাদের তরফ থেকে তো কোনো বিবৃতি পাওয়া যায়নি। সেই জন্য তাদের সঙ্গে আর কোনো কাজ কেউ করবে না বলে চিরসখা এবং যে আরও ধারাবাহিকগুলো, তাদের ভবিষ্যৎ কী হবে সে নিয়ে অনেকেই দ্বিধার মধ্যে পড়ে গিয়েছেন। তো এই যে প্রযোজনা সংস্থার আর কোনো ধারাবাহিকে কাজ করবেন না বলে যে টেকনিশিয়ানরা এবং শিল্পীরা জানিয়েছিলেন, তারপর থেকে ওই সিদ্ধান্তের পর ভোলে বাবা পার করেগা, চিরসখা এবং কোণে দেখা আলো, 3 ধারাবাহিক তড়িঘড়ি বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। তারপরেই টেকনিশিয়ানদের সমস্যা নিয়ে সরব হন 2 ধারাবাহিকের সঙ্গে যুক্ত শিল্পীরা। এই প্রেক্ষিতেই বুধবার মানে গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠকে বসেন। এই যে মধুবনী এবং রাজা গোস্বামী এরা কান্নাকাটি করছিল লাইভে এবং বলছিল যে কী করে আমরা মানে বন্ধ হয়ে গেলে কি হবে। তারপরে বিভান ঘোষ ওদিকে বেকার ভাতা নিয়ে সব হেনাতানা বলছিল। তো এই দিন টেকনিশিয়ান স্টুডিওয়ে আসেন ছিল সকা ধারাবাহিকের অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, রাজা গোস্বামী, বিভান ঘোষ, এছাড়া কোণে দেখা আলো ধারাবাহিকের প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত অর্ক ম্যাজিক মুমেন্টসের অন্যতম মালিক লীনা গঙ্গোপাধ্যায়েরই ছেলে। তো এই দিনের বৈঠকে কি সমাধান সূত্র পাওয়া গেল সেটা কি মনে হয়? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো প্রথম থেকেই মানে নিজেকে মানে উজাড় করে দিয়েছেন সমস্যার সমাধানে। কি টলিউডে ভালো ছবি হচ্ছে না ভালো সিরিয়াল হচ্ছে সেটা পরের ভেতর। এই যে একজন জ্যেষ্ঠ পুত্র, তিনি ইন্ডাস্ট্রি নন, বারবারই বলেছেন যে জ্যেষ্ঠ পুত্রের দায়িত্ব পালন করছেন। তো এই দিনের কি সমাধান সূত্র পাওয়া গেল কি না, বিমান এবং রাজা গোস্বামী সেই সবটাই জানান যে আলোচনা সাপেক্ষ, বোম্মাদা আলোচনা করছেন, একদিনে কোনো সমস্যা সমাধান সম্ভব নয়, এটা তারা বলছেন। তো বৈঠকের পরে প্রসেনজিৎ বলেন, আমরা সবাই একটাই প্রশ্নের উত্তর খুঁজছি, কি করে ঘটে গেল এই ঘটনা। যদিও ওরা এই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতেন তাহলে এত কিছুর প্রয়োজন পড়তো না। তবে বোম্মাদা প্রথম থেকেই বলেছিলেন যে কারোর প্রতি ক্ষোভ নেই, শুধু উত্তরটা চাইছে যে কীভাবে হয়েছে। কারণ প্রিয়াঙ্কা সরকারের ছেলে সহজ, সে জানতে চাইছে, মানে তাকে জানাতে হবে তো কীভাবে কী হলো। তা আর এরকম ধোঁয়াশা থাকবে তাহলে পরবর্তী মানে কোনো কিছু হলে তাহলে মানুষের এইভাবে ধামাচাপা পড়ে যাওয়ার ব্যাপার, যে ঘটনা কিছু হলো টাকা দিয়ে চপ পড়ে, এই সত্যি এই ঘটনাগুলো সবসময় উঠে আসে। তো এরকম একটা স্বৈরাচারী ব্যাপার, প্রভাবশালী যে ব্যাপার, এগুলো কিন্তু সত্যি একটা মানে অন্যরকম ব্যাপার উদাহরণ হয়ে দাঁড়াবে, তাই না? সেটাই হচ্ছে ব্যাপার। তো তবে আগামী দিনে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে কর্মরত টেকনিশিয়ানরা অন্য প্রযোজনা সংস্থার ধারাবাহিকে কাজ করবেন, এই উত্তর এখনও মেলেনি। বৈঠক শেষে বেরিয়ে চিরসখা ধারাবাহিকের অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় জানান যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার। তার কথায় টেকনিশিয়ানরা জানতে চাইছিলেন এই ধারাবাহিকের ভবিষ্যৎ কী। টেকনিশিয়ানরা আশ্বস্ত করতেই আজকের বৈঠকটি করা হলো। ধারাবাহিকগুলোর কি হবে সেটা বলা যাচ্ছে না, তবে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা নিয়ে এগোতে একটু সময় লাগবে। তবে বুম্মাদার সঙ্গে আলোচনা করে টেকনিশিয়ানরা আশ্বস্ত হয়েছেন, মানে যে যতটুকু বোঝা যাচ্ছে এই যে ধারাবাহিকগুলো যেগুলো লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউসে, তার ভবিষ্যৎ নিয়ে কিছু বলা যাচ্ছে না। হয়তো সেই প্রজেক্টগুলোর মানে ভবিষ্যৎ খুব একটা ভালো নয়। তবে যতটুকু বোঝা যাচ্ছে টেকনিশিয়ানদের কোনোভাবে আশ্বস্ত করা হয়েছে, কোনো একটা ভালো কাজের হয়তো সুযোগ দিয়ে বা মানে টাকা পয়সা দিয়ে কোনো রকমভাবে মানে মনে হয় যে প্রজেক্ট থেকে তারা যেন টাকা পায়, তারা যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, সেই সুবিধা নিয়ে কথা হয়তো বলা হয়েছে। তাই জন্যই তাদের মুখে হয়তো চোখে মুখে একটা স্বস্তির ছাপ। তবে আমার মনে হয় এই যে লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থার উপর ভরসা না করে অন্য কোনো প্রজেক্টে কাজ করো, যতদিন উত্তর খুঁজে পাওয়া যায়। তবে তারাও উত্তর দিয়ে দিচ্ছে না কেন সেটা আমিও বুঝতে পারছি না। তবে এসব কিছুর মধ্যে আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি যে প্রসেনজিৎ চ্যাটার্জির মানে এখন অনেকটা সিনিয়র, ঠিক আছে, ভালো ছবি তাকেও উদ্যোগ নিতে হবে, আর সিরিয়ালগুলো সেখানেও ভালো সিরিয়াল বানাতে হবে যেখানে বাস্তবসম্মত ঘটনা তুলে ধরে দেখাতে হবে। ওই কাঁধ তিনটে বউ দুটো বউ এসব পিন্ডি না চটকে। আর ভালো সিনেমা বানাও, মালয়ালম ইন্ডাস্ট্রির মতন বা সাউথ ইন্ডাস্ট্রির মতন। কোথায় ধুরন্ধর এত টাকা মানে আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে কামিয়ে নিয়ে চলে যাচ্ছে, সেখানে বাংলা এত পিছিয়ে কেন?
এই যে নিজেদের মধ্যে রাজনীতির দলাদলি না করে পলিটিক্সটাকে সিনেমার মধ্যে না ঢুকিয়ে যতটুকু রাজনৈতিক আম, সুবিধা মানে নেওয়া সুবিধা থাকা উচিত ততটুকু থাকুক, বা যতটুকু দরকার, কিন্তু তার বাইরে নয়। নিজেদের কার্যসিদ্ধির জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য টলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে, মানে ছেড়েও নয়, মানে ভাবছে দুদিকেই তাল মেলাব, আমি সাংসদ হব, এমপি হব, পেনশন নিশ্চিত হয়ে যাবে, তারপরে আমি টলিউড। এটা কিন্তু মানে আমাদের উত্তম কুমার ভাবেননি, সত্যজিৎ রায় ভাবেননি। সত্যজিৎ রায় বাংলায় যে অস্কার এনে দিয়েছিলেন, সেই মানুষটার এই বাংলায় কী অবস্থা আজকে যদি উনি দেখতেন খুব কষ্ট পেতেন। তাকেও কোথাও কেউ অপমান তাচ্ছিল্য করা হচ্ছে। এরকমভাবে রন্ধে রন্ধে রাজনীতিতে কেন যোগদান করা হচ্ছে? টলিউড ইন্ডাস্ট্রিটাকে বড় করার কথা কেউ ভাবছে না। একমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপরে তখনকার দিনে তার সঙ্গে সহকর্মীরা অনেকেই ভেবেছেন, কিন্তু এখন সেরকমভাবে আমি দেখতে পাচ্ছি না। তো আমার মনে হয় ওসব ছেড়ে এর পা ধরে টেনে নামানো, ওর পা ধরে টেনে নামানো, এর তার নামে খারাপ কথা বলা, রাজনীতির দলাদলি এসব না করে ভালো ভালো সিনেমা বানাও। একটা সহজ উপায়ে এত পলিটিক্স সিনেমার মধ্যে ঢুকতে দিও না, এত প্রভাবশালী মানুষদের মানে শরীরে ছেড়ে এই ব্যাপারগুলো আসতে দিও না। ভালো ভালো ছবি বানাও, ভালো ভালো মানে এই যে ঘটনাগুলো ঘটছে, নানান রকম ঘটনা অন্য ইন্ডাস্ট্রির চোখে একটা খারাপ প্রভাব বিস্তার করছে। তো তোমাদের কি মনে হয় এবারে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌঁছালে সিনেমেরিয়া অথবা চিঙ্কে বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।